ভয়াবহ এক মানবিক সংকট চলছে ফিলিস্তিনের গাজায়। দখলদার ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার প্রতিটি প্রান্তর। আর এই ধ্বংসস্তূপের নিচে প্রতিদিন হারিয়ে যাচ্ছে হাজারো জীবন। এই দুর্যোগের মুহূর্তে যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশের একটি দাতব্য প্রতিষ্ঠান, মাস্তুল ফাউন্ডেশন। 2024 সাল থেকে শুরু হওয়া এই উদ্যোগে বাংলাদেশের জনগণ থেকে সংগৃহীত অর্থ দিয়ে গাজাবাসীর জন্য জরুরি ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে। মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান মিশর থেকে মানবিক কার্যক্রমটি শুরু করেন। প্রথম কিছুদিন বড় পরিসরে খাদ্য, পানি, শুকনো খাবার এবং জরুরি চিকিৎসা সামগ্রী লরি ভর্তি করে সরাসরি গাজায় পাঠানো হলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় শুধুমাত্র রান্না করা খাবার, শিশুদের জন্য শিশু খাদ্য এবং স্বল্প পরিমাণের শুকনো খাবার, চাল, আটা, খেজুর পাঠানো হচ্ছে। গাজার দেইর আল-বালা, খান ইউনুস ও জাবালিয়া উপত্যকার ক্যাম্পগুলোতে মূলত মাস্তুল ফাউন্ডেশন তাদের কার্যক্রম চালাচ্ছে। চাহিদার তুলনায় ত্রাণ অপ্রতুল হওয়া সত্ত্বেও সংস্থাটি সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানির তীব্র সংকট নিরসনেও কাজ করছে সংগঠনটি। পানির ট্যাঙ্কার এবং স্থানীয়দের সহযোগিতার মাধ্যমে ক্যাম্প, হাসপাতাল ও বিচ্ছিন্ন এলাকাগুলোতে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এছাড়াও মিশরে অবস্থানরত যুদ্ধে আহত ফিলিস্তিনি রোগীদের আর্থিক সহায়তা প্রদান সহ তাদের চিকিৎসা কার্যক্রমেও সাহায্য করতে কাজ করছে দাতব্য এই সংগঠনটি। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের মুখে হাসি ফোটাতে এবং উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে মাস্তুল ফাউন্ডেশন বিশেষ উদ্যোগ নিয়েছে। ভয়াবহ এই পরিস্থিতির মধ্যেও তারা গাজার ক্যাম্পগুলোতে ঈদ সালামি ও উপহার বিতরণ করেছে। এছাড়াও 2024 ও 25 সালের রমজানে প্রতিদিন প্রায় 200 থেকে 250 জন গাজাবাসীকে ইফতার করানো হয়েছে। একই বছরগুলোতে কোরবানির ঈদে গাজা ও মিশরের শরণার্থী ক্যাম্পে কোরবানির জন্য উট, দুম্বা, গরু জবাই করে মাংস বিতরণ করা হয়, যা এতিম, শিশু ও বিধবা পরিবার সহ অসহায় মানুষদের জন্য ছিল বড় এক ভরসা। শুধু গাজা নয়, বাংলাদেশে অবস্থানরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের মাসিক ভাতা দিয়ে সহযোগিতা করে আসছে সংগঠনটি। স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষকে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সচেতন করা হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশের ফিলিস্তিনি শিক্ষার্থীরা ও রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন এবং গাজার শিক্ষার্থীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। সম্প্রতি গাজায় চলমান কার্যক্রম এগিয়ে নিতে মিশরের কায়রোতে অবস্থিত ফিলিস্তিনের দূতাবাসের সাথে বৈঠক সম্পন্ন করেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ও বাংলাদেশের মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কাজী রিয়াজ রহমান। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ একটি ছোট দেশ হয়েও ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে, এজন্য তারা গভীরভাবে কৃতজ্ঞ। রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণকে ফিলিস্তিনিদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান। যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তার পাশাপাশি মাস্তুল ফাউন্ডেশন দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও উন্নয়নের জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধের আঘাতে ক্ষতিগ্রস্ত হাসপাতালগুলো পুনর্গঠন করে আহতদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করা। একই সাথে ধ্বংসপ্রাপ্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা পুনর্নির্মাণ করে শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক করার লক্ষ্যেও তাদের কার্যক্রম চলমান রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যুদ্ধে এতিম হওয়া শিশু এবং অসহায় বিধবা নারীদের দীর্ঘমেয়াদী সুরক্ষা ও ভরণ-পোষণের ব্যবস্থা করা। এই উদ্যোগের মধ্য দিয়ে মাস্তুল ফাউন্ডেশন শুধু বর্তমান সংকট মোকাবেলায় নয়, বরং গাজার মানুষের জন্য একটি টেকসই ও সুন্দর ভবিষ্যৎ গড়তেও প্রতিশ্রুতিবদ্ধ।